আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, আল-মদিনা ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত। তোমরা যারা যেখানে আছো আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের সামনে ক্লাস 10 দশম শ্রেণীর গণিত অধ্যায় 9 অনুশীলনী 9.2 এখান থেকে একটি অঙ্ক করার চেষ্টা করব। তোমরা প্রত্যেকে জানো যে বর্তমান অবস্থা হচ্ছে করোনা নামক এক মহামারীতে সারা বিশ্ব আজকে আতঙ্কিত। আমরা প্রত্যেকেই আতঙ্কিত, প্রত্যেকে আমরা ঘরের মধ্যে অবস্থান করতেছি। এতজ্ঞ থেকেও সব কাজ তো আমাদের বসে নেই, প্রত্যেকটা কাজ আমাদের করতে হবে, আমাদের লেখাপড়া করতে হবে। সেই তো আমরা আজকে যদিও স্কুলে ক্লাসে আমরা একসঙ্গে সমস্ত ছাত্রদেরকে একত্রিত করে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে, আমার বিকুল বিষয়ে আজকে অনলাইন ক্লাস আমাদের নিচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই খাতা কলম নিয়ে অবস্থান করতেছ। আজকে তো নিশ্চয়ই বোর্ডে দেখো যে একটা অঙ্ক আমরা অনুশীলনী 9.2 এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে। এবার আছে ABC ত্রিভুজ এর দ্বিকোণ যদি 90 ডিগ্রি, AB 30 সেন্টিমিটার, BC 12 সেন্টিমিটার হয়, AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। খ C কোণ সমান থিটা হলে sin থিটা প্লাস cos থিটা এর মান নির্ণয় করো। গ দেখাও যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। এটা সৃজনশীল প্রশ্নটা প্রত্যেক তোমরা অবগত আছো। তোমরা আমরা একটু পূর্ব আলোচনা থেকে একটু জিনিস জানিয়ে নেই। একটা ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আমরা সাধারণত জানি এই ত্রিভুজের ধরি ABC, আর জানি প্রত্যেকে যে এই বাহুটা হচ্ছে কি লম্ব ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। এখন যেহেতু আমরা ত্রিকোণমিতি অঙ্ক করতেছি, ত্রিকোণমিতির ভাষায় আমরা এই ভূমিকে আমরা কি বলবো? সন্নিহিত। কি বলবো? সন্নিহিত বাহু। লম্বকে আমরা কি বলবো? বিপরীত বাহু। বিপরীত বাহু। আর অতিভুজ, ঠিক আছে, সবচেয়ে বড় যে বাহু থাকবে সেটা হচ্ছে বলা হচ্ছে অতিভুজ। তা অবশ্যই তোমাদের স্মরণ হয়েছে যে আমরা ভূমিকে সাধারণ অঙ্ক যখন আমরা করবো তখন ভূমি বলবো, লম্ব বলবো। এখন আমরা সন্নিহিত বাহু বলবো, বিপরীত বাহু বলবো। আশা করি তোমাদের স্মরণ হয়েছে। এখন আমরা অঙ্ক করতে যাচ্ছি। ক নম্বর অঙ্ক বলছে যে কন্ডিশন দেওয়া হয়েছে ABC ত্রিভুজ। আমরা একটা ABC ত্রিভুজ আঁকি যার কোণটা হবে B কোণ সমান 90 ডিগ্রি। অবশ্যই সেটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ABC, তাই B কোণ বলা হচ্ছে 90 ডিগ্রি কোণ। আচ্ছা, এর বলা হচ্ছে AB কত? AB টা 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আর BC আছে 12 সেন্টিমিটার। তাহলে এক নম্বর অর্থাৎ ক নম্বর প্রশ্ন হচ্ছে AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আমাদের AB দেওয়া আছে, BC এর মান দেওয়া আছে, AC এর মান দেওয়া নাই। AC এর মান দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে।
আচ্ছা, যেহেতু সমকোণী ত্রিভুজ, আমরা পিথাগোরাসের সূত্র হতে কি পারি, যে সমকোণী ত্রিভুজে অতির্ভুজের বর্গ সমান সমান লম্ব প্লাস ভূমির সমষ্টির সমান, অর্থাৎ সন্নিহিত বাহু প্লাস বিপরীত বাহুর যে বর্গ করলে যা হবে এটা অতির্ভুজের বর্গের সমান হবে। আমরা লিখতে পারি এখানে, তাহলে দেওয়া আছে AB সমান সমান 5 সেন্টিমিটার, BC সমান সমান 12 সেন্টিমিটার, আর বি কোণ সমান দেওয়া আছে কত, 90 ডিগ্রি। তাহলে আমরা পাইলাম এবি সমান দেওয়া আছে অলরেডি, বিসি দেওয়া আছে, এসি মান বার করতে হবে। এসি সমান সমান হয়, এসি কত বলছে, এসি সমান সমান হয় যেহেতু আমরা জানি পিথাগোরাসের সূত্র হতে এবি সমকোণী ত্রিভুজ হতে এ বি সি হতে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তা পিথাগোরাসের সূত্র হতে আমরা এটা লিখতে পারি যে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো মানটা আমরা বসে দিই এখন, বা এসি স্কয়ার সমান সমান এবি দেওয়া আছে 5, বিসি দেওয়া আছে 12, বা এসি স্কয়ার সমান সমান 25 যোগ 12 12 144, বা এসি স্কয়ার সমান সমান যোগ করলে কত হবে, 4 5 9, 4 2 6 1, বা এসি স্কয়ার সমান সমান আমরা পাইলাম কত, 169, বা এসি সমান সমান এই বর্গ আর কি হচ্ছে 169 পক্ষান্তর করলে আমাদের কি হচ্ছে বর্গ, ডান পাশে গিয়ে বর্গমূল হবে। তো 169 বর্গমূল আমরা জানি কত, 12 12 140, 13 13 কত হবে 169। সুতরাং এসি সমান সমান 13 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি 13 সেন্টিমিটার। আমার অ্যান্সার পাইলাম, এটা প্রপার অ্যান্সার পেলাম। আমার কোনো সমস্যা থাকার কথা না। আমরা এখানে কি করলাম, এসি মানটা আমরা বের করলাম। এখন আমরা ক্ষয়ে যাব। আচ্ছা, বলছে সিকোণ সমান থিটা বলে, যদি আমাদের সিকোণ এটা থিটা হয়, সিকোণ থিটা সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, এখন আমাদের এখানে সাইন কস ট্যান কট কোসেক আমরা এই শব্দগুলোতে আমরা পরিচিত।
এখন সাইন থিটা কখন বলবো আমরা? সাইন থিটা আমরা কখন বলবো? যদি আমরা এই বিপরীত বাহুকে আমরা অতিভুজ ভাগ করি তখন সেটা হবে সাইন থিটা। আর যদি আমাদের ভূমি বা সন্নিহিত বাহুকে একে যদি আমরা অতিভুজ ভাগ করি তখন সেটা হবে কি কস থিটা। এইভাবে আমরা সাইন থিটা এবং কস থিটা মানটা পাবো। তাহলে আমরা সাইন থিটার সমান লিখতে পারি সাইন থিটা সমান সমান বিপরীত বাহু বাই অতিভুজ। সমান সমান বিপরীত বাহু হচ্ছে কত? এবি, এবি অতিভুজ এসি মানটা আমরা বসে দিই। এবি কত? 5, এসি কত? 13। আমরা সাইন থিটার সমান পাইলাম কত? 5/13 পাইলাম, 5/13। এবং cos থিটা সমান সমান কি লিখতে পারি আমরা? ভূমি অর্থাৎ সন্নিহিত বাহুকে আমরা অতিভুজ ভাগ করব। সন্নিহিত বাহু অতিভুজ। আমরা সন্নিহিত বাহু কত? 12/13। লিখি আগে। সন্নিহিত বাহু হচ্ছে কত? বিসি বাই এসি সমান সমান বিসি আছে 12 আর এসি আছে 13। আমাদের খ নম্বর প্রশ্ন ছিল সিকোণ থিটা হলে আমরা সাইন থিটা প্লাস কস থিটা মানটা নির্ণয় করব। তো আমরা অলরেডি সাইন থিটা মান পাইলাম কত? 5/13। কস থিটা কত পাইলাম? 12/13। তাহলে আমাদের দুটো যোগ করতে হবে। সুতরাং এই সাইন থিটা প্লাস এই কস থিটা, সাইন থিটা কত পাইছি আমরা? 5/13 যোগ কস থিটা কত পাইলাম? 12/13। আচ্ছা, তাহলে আমরা যোগ করলে কত হবে? 9 গুণ 13, 5 তার ক্ষেত্র 1 আর 12। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি সমান সমান 12/17/13। এইটা হচ্ছে একটা आंसर। তো আমরা অলরেডি ক করছি, আমরা খ করলাম। ফাইনাল आंसर কত আসলো? 17/13। 17/13 এটা খ आंसर। এখন আমাদের গ বলা আছে দেখাইতে হবে যে বাম পক্ষ আমাদের আছে কত? sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান সমান কত আসবে? sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা, অর্থাৎ sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা এই দুটো যোগ করলে যা আসবে sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা মান একই আসতে হবে। একই যদি আসে তখন আমরা বলতে পারবো দেখানো হল বা শুট। দেখি চেষ্টা করে আমরা করি একই রকম আসে কিনা। গ নম্বর গ लेफ्ट हैंड साइड sec स्क्वायर थीटा प्लस cosec स्क्वायर थीटा। তাহলে sec স্কয়ার থিটা আমরা ভাঙলে sec সমান কত পাই? 1/√।
কস। তাহলে সেক মানে কত? আমরা একটু শিখলাম সেক কত পাইছি, 1 বাই কস। সেক মানে আমরা পাই 1/cos থিটা প্লাস কোসেক 1/sin স্কয়ার থিটা। তাহলে আমরা 1/cos আমরা মানটা cos এর মান বসে দিই 1/cos কত পাইছিলাম আমরা? 12/13 পাইছিলাম। কত পাইছিলাম? এই 12/13 পাইছিলাম প্লাস sin কত পাইছিলাম? 5/13 পাইছিলাম। 1/5/13 তাহলে সমান সমান 1/12/144 13 কত? 169 যোগ 1/5/25 13 169। এখন আমাদের এটা কি ভাগ গাড়ি, কি এটা ভাগ গাড়ি, তো 1 ভাগ এত লিখবো আমরা সমান সমান 1/144 169 যোগ 1/25 169 সমান সমান কত হবে? 1 গুণন 169 উপরে গেল নিচে 144 যোগ ভাগকে গুণ করে আমরা লব হবে হর, হর হবে লব। তাহলে 169/25 তাহলে আমরা লিখতে পারতেছি 169 কে 169 144 যোগ 169 কে 169/25। আমরা এখন লসাই করব। এই কাজটা তোমরা অবশ্যই কি করবা? তো ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। এখানে সময় একটু বেশি লাগবে, ওই জন্য তোমার ক্যালকুলেটরের সাহায্যে তোমরা এটা করতে পারবা। তোমাদের লসাই করলে তোমাদের হবে কত? সম্ভবত 3600 হবে। কত হবে? 3600 হবে। 3600 140 দিয়ে ভাগ করলে আমাদের 169/25 যোগ 25 ভাগ করলে 169 গুণন 144। তাহলে আমরা এখানে অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবা। আমি যদি গুণ করতে চাই এখানে আমরা কত পাবো? আচ্ছা, গুণ করলে আমরা পাবো 4 2 2 5 4 2 2 5 পাবো এটা। ঠিক আছে, তোমরা ক্যালকুলেট করে নেবে দেখবা। প্লাস 2 4 3 6 বাই 3600 আমাদের লবের যোগ করলে কত হচ্ছে? 5 6 11 অর্থাৎ 28 5 6 1
বাই 3600, এটা হচ্ছে বাম পক্ষ। ঠিক আছে, এখন আমরা দেখবো ডান পক্ষ একই জিনিস আসে কিনা। right hand side, right? This is sec square theta into cosec square theta. তাহলে sec মানে আমরা কি করছি 1 বাই cos স্কয়ার থিটা ইনটু 1 বাই sin স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। 1 বাই cos হচ্ছে কত 12 বাই 13, cos মানে কত সংযুক্ত বহু বাই অতিভুজ, অর্থাৎ 12 বাই 13 স্কয়ার ইনটু 1 বাই sin কত পাইছি 5 বাই 13। তাহলে আমাদের 1 বাই 12 বার 144 169 ইনটু 1 বাই 5 পাঁচা 25 13 করে 169 সমান সমান 1 গুণন 169 বাই 144 গুণন 1 গুণন 169 বাই 25। এখানে ভাগ পেলে হচ্ছে 1 ভাগ 144 বা 169 আমরা একবার করলাম, যদি পূর্বে আমরা করছি তাহলে দেখা যাবে ভাগটা কীভাবে গুণ হবে, গুণ লবটা হবে হর, হর হবে লব। 169 আমাদের কি হলো লব হইল, 140 হর থাকলো। এখন তাই 169 লব হইল 25 হর। তাহলে সমান সমান 169 বাই 144 গুণন 169 বাই 25। আমি আগেই বলছি তোমাদের এই কাজটা ক্যালকুলেটর সাহায্যে তোমরা করবা। 169 গুণন 169 বাই 144 আর 25। তাহলে আমাদের এগুলো গুণ করলে আমাদের 169 ইনটু 169 গুণ করলে আমরা পাবো 28561 সমান সমান 28561, আর পরে আমরা পাবো কত 3600 পাবো। তাহলে আমরা বাম পক্ষ আমরা কত আছে লেফট হ্যান্ড সাইডে আমরা পাইছিলাম 28561 লব পাইছিলাম বাই 3600 পাইছিলাম। ডান পক্ষ আমরা একই পাইলাম 28561 বাই 3600। তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং left hand side equal right hand side 2। শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আগামীতে আর ব্যাপকভাবে আলোচনা হবে নতুন অধ্যায় নিয়ে। তোমরা এই অঙ্কগুলো খুবই সোজা, খুবই কঠিন,
কারণটা হচ্ছে না, চর্চা না করলে খুব কঠিন মনে হবে, আর যদি চর্চা করি দেখবা যে কি খুব সোজা হবে। তা আমরা সময় নষ্ট করবো না, আমরা অবশ্যই বাইরে গেলে মাস্ক পরিধান করব, সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করব, সর্বদা 20 সেকেন্ড করে হাত ধোয়ার চেষ্টা করব, যে কোনো খাবার পূর্বে আমরা হাত সাবান পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব। তোমরা ভালো থাকো, এসব ব্যক্ত করি আমি শেষ করতে দিচ্ছি। আসসালামু আলাইকুম।